আজকে সকালটা আর ৫টা দিনের সকালের মতো ছিল না। আজকের অনেকটা বিজি ছিলাম আমি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ অনুরাধা ফ্রম বারুইপুর। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। রাধারানীর কৃপায় আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ওটস আর একটুখানি আমি পেঁপে খেয়েছি। খেয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমি বেরিয়ে গেছিলাম। প্রায় অনেকটা বিকেলবেলার দিকে আমি বাড়ি এসেছি, মানে ওই 3টের দিকে। 3টেটা বিকেলের মধ্যেই পড়ে। তো যাই হোক, তারপর এসে না প্রথমেই কাজ ছিল আমার স্কিন কেয়ার করে নেওয়া, কারণ বেশ কয়েকটা দিন আমার স্কিন কেয়ার করা হচ্ছে না। আর আমি এখানটাতে একটা গোল্ডেন পিলো মাস্ক লাগিয়েছিলাম, তো সেইটার পরে যখন এসে দেখলাম বাড়িতে রোদ উঠেছে, এত ভালো লাগছে ওয়েদারটা, মানে প্রকৃতিও সাড়া দিয়ে দিচ্ছে যে মা আসতে আর বেশি দিন বাকি নেই। আমরা সবাই তার জন্য অপেক্ষায় বসে রয়েছি। তো বাজার থেকে ফেরার সময় আমি অনেক কিছু কিনে নিয়ে এসেছিলাম। সেটাই আমি ভাবলাম যে আগে গুছিয়ে নিই, কারণ ফল আমার পার ডে লাগে। ফল ছাড়া আমি একদমই অসম্পূর্ণ, থাকতেই পারবো না ফল আর ভেজিটেবলস ছাড়া। তো অনেক কিছুই নিয়ে আসা হয়েছে, সেইগুলো এবার জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখবো, যাতে আমাকে পরের দিন সকালে যখন আমার লাগবে জিনিসটা আমি চটজলদি হাতের সামনে পেয়ে যাই। আর ফ্রিজটাও মা পরিষ্কার করেছিল, তো মা আমাকে বললো কি যে ফ্রিজের মধ্যে অনেকটা জল জমে গেছে, তুই সেই জায়গাটাও একটু পরিষ্কার কর। তো আমি এখানে একটুখানি যে কোনো কাজ করার সময় না আমার সাউন্ড সিস্টেমটাতে একটু গান চালিয়ে দিই, ব্যাস, আর কাজ করতে থাকি। তাহলে দেখবে কাজ করতেও কোনো কষ্ট হয় না, আর আলাদা একটা মুড ক্রিয়েট হয়। আর আমি সবসময় গান শুনতে খুব ভালোবাসি, আর গান করিও, কারণ যারা পার্সোনালি আমাকে চেনে তারা জানে আমি কথা বলতে বলতেই গান গাওয়া শুরু করে দিই। তো যাই হোক, সেটা একটা মজা। জীবন খুব ছোট, জীবনকে উপভোগ করতে হবে যে কোনো মূল্যে। প্রতিটা মানুষের জীবনে সুখ দুঃখ কষ্ট আনন্দ সব কিছুই থাকে, কিন্তু দরজাটা ওই যে রবি ঠাকুর বলেছে, দরজাটা সবসময় হাসি মুখে খুলতে হয়। সেই জন্যই আর কি, জীবনের যতই কষ্ট হোক না কেন, তুমি ক্যামেরার সামনে কখনোই তোমার দুঃখটাকে শো অফ করো না, কারণ এমন কিছু মানুষ রয়েছে যারা তোমার দুঃখের দিনটা দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকে। তো তাদের এত বড় সুযোগ করে দেওয়ার কোনো মানেই হয় না। তো মিও অ্যামোর থেকে আমি নিয়ে এসেছিলাম মায়ের জন্য কিছু পেস্ট্রি। আমার মা আবার ওই পেস্ট্রিটা খেতে খুব ভালোবাসে। তার সাথে একটা এনেছিলাম ক্রিম রোল। তো ব্যাস এইটাই ছিল আজকের আমার কাজ। আজ আমার তেমন কোনো কাজ বাজার নেই, জাস্ট এটাই গুছিয়ে নিলে মা বলেছে তোর ছুটি, কারণ আমি অনেক কাজ করে অলরেডি চলে এসেছি। ব্যাস এবার এই যে 5-6 দিনের জন্য ফল আমি স্টক করে ফেলেছি, শসা আর লেবু তো পার ডে দরকার, মুসাম্বি। তো এই ছিল আজকের গল্প। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের গল্পে। রাধে রাধে।